গুড ইভিনিং সবাইকে। তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই যে আমি আর বাবুরা বসে এখন খাবো চা। বাবুরা চা খাবে না, বাবুরা খাবে বিস্কুট আর আমি খাবো চা। তো এই সন্ধ্যেবেলা ঘুম থেকে জানো আজকে উঠেছি, মানে কদিন গান চলছিল না, ঠিক করে ঘুম হয়নি, সেই জন্য। তাই না বল বাবু? জানো তো, চা খেতে আমি ভীষণ ভালোবাসি, বলতে পারো চা খাওয়া আমার একটা নেশা। মানে যত গরমই হোক না কেন, দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা। আমি ছেলেকে বলছি যে তুই পাখাটা চালিয়ে আয়, ও পাখাটা চালাতে গিয়ে মানে সব সুইচগুলো অন করছে জানো তো, সেই জন্য আমি ওকে একটু বকা দিচ্ছিলাম। তো তবুও আমাকে চা খেতেই হবে। মানে কি বলবো, আগে আমার চা খাওয়ার কোনো সঙ্গী ছিল না, আমি একা একাই চা খেতাম, কারণ মা তো চা খায় না, মানে সব সময় খায় না আর কি, মাঝে মধ্যে খায়, সকালের দিকে একটু খায় কিন্তু বিকালে একদমই খায় না। খুব গলা টলা ব্যথা করলে তবেই একটুখানি মানে আমাকে বলে যে চা করো, কিন্তু না হলে মা চা খায় না। তবে বাবুরা হওয়ার পরে আমার সঙ্গী হয়েছে, মানে ওরা চা খাক আর নাই খাক কিন্তু আমার পাশে বসে থাকে। মানে ওদেরকে ছাড়া না খেতে আমার একটু মানে ভাল লাগে না, যে ওরা মানে নাই খাক, যদি পাশে বসে থাকে সেটাই হলো শান্তি। এরপরে দেখো আমি ওদেরকে পড়ানোর জন্য বসে গেছি। বাচ্চা পড়ানো নয় তো, মানে এক এক ঝক্কি, কিছুতেই পড়তে চায় না। মানে পড়ার কথা বললে যে কী হয়ে যায় ওদের এই বয়সে, মানে কি বলবো। ওই জন্যই না বাচ্চা পড়াতে অনেক মানুষ চায় না, দেখেছো তো। মানে কি হারে আমাকে বকাচ্ছে, আমি মনে করো পড়ে যাচ্ছি, কিন্তু ওদেরকে বলাতে গিয়ে মানে আমার মাথা একদম খারাপ, দেখছো তো। মানে আমি বকেছি বলে আবার আমাকে ভালোবাসছে, আমাকে আদর করছে। বলছে মা তুমি বাবাকে বলবে না তো, আমি পড়ে নিচ্ছি কিন্তু। মানে আমাকে মানে নানান রকমভাবে মানে কথা বলাতে থাকে, আমাকে বকাতে থাকে। মানে কি বলবো, মানে ওদের নিয়েই মানে আমার দিনের অর্ধেকটা সময় একদম কেটে চলে যায়। তারপরে আমি কি করব, রুটি করতে চলে এসেছি ওপরে, ছেলেদেরকে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। আর রুটি তো করতেই হবে, না হলে পেট তো আর শুনবে না। বিশ্বাস করো এত আমাদের ওপরে গরম না, সত্যি দাঁড়ানো অসম্ভব হয়ে যায়। মানে কি বলবো, গরমের জন্য মানে কিচ্ছু করতে ভালো লাগছে না, যেন মনে হচ্ছে সত্যি মানে একটা তরকারি করে খেয়ে শুয়ে থাকে, কিন্তু সেটা তো সম্ভব নয় সব সময়। যাই হোক, এদিকে রুটি টুটি করে তারপরে মানে শুধু রুটি করলেই তো হবে না, আবার সব কিছু গোছানো, মানে কি বলবো, যেমন সংসারে হয় আর কি, এই করতে করতেই সময় চলে যায়। তো রুটি করে ঘরে চলে এসেছি। তো ওপরে এত হারে গরম, শুধু ওপরে না নিচেও গরম, এত হারে গরম যে দাঁড়ানো যাচ্ছে না। চলে এসেছি তো ফ্যানও চালাতে পারছি না, তোমাদের সঙ্গে কথা বলছি। যাই হোক, ছেলেগুলো এখন বাইরে খেলছে, এখন আসতে চাইছে না জানো তো, ওরা একটু খেলছে, আর 9টার সময় করে খাওয়াবো। আর প্রকৃতিও পুরো থেমে গেছে জানো তো, কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই, শুধুমাত্র গরম আর গরম। মানে এত অস্বস্তি গরম, মানে কি বলবো, আমি কি হারে ঘামছি দেখো। যাই হোক, শুধু রুটি করেছি, সকালের আলু ভাজা আছে, অল্প একটু তরকারি আছে, সেটা দিয়ে রাত্রিরে খাওয়া হয়ে যাবে। গরমে আর ইচ্ছা করছে না গো, রে বাপরে, কি বলবো তোমাদেরকে, এত গরম। যাই হোক, একটু রেস্ট নিই, তারপরে ছেলেগুলোকে খাওয়াবো। এই যে খাওয়াতে বসে গেছি, সময় এখন রাত্রি 9:30। তো আমারও খুব খিদে পেয়ে গেছে, তো একসঙ্গে নিয়েই বসে পড়েছি। তো ওদেরকেও খাওয়াবো, আমিও খাবো। যাই হোক, আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।